আজকে 5ই মে যাচ্ছে, আজকে 5ই মে 2013 সালের 5ই মে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম বর্বর হত্যাকাণ্ড হয়েছিল মতিঝিলের শাপলা চত্বরে। আমরা প্রশ্ন হলো, শাপলা চত্বরে যারা আমাদেরকে বলেছিলেন এই দেশ থেকে পলানোর আমরা জায়গা পাবো না, আর সংসদে দাঁড়িয়ে যে লেডি ফেরাউন বলেছিল শাপলা চত্বরে কেউ মারা যায় নাই, হুজুরা নাকি রং মেখে শুয়েছিল, বলে নাই কত উদ্যত্ত তাদের। আজকে শাপলার শহীদরা হয়তো কবরে চলে গিয়েছে, কিন্তু শাপলার চেতনায় বাংলাদেশের প্রত্যেকটা কুশে কুশে আছে। নাস্তিক্য বিরোধী এই চেতনা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, এই চেতনা ছড়িয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। স্পষ্ট মেসেজ দিতে চাই, বাংলাদেশে আপনি নাস্তিক হয়ে থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি নাস্তিক হবেন নাকি হিন্দু হবেন আপনার ইচ্ছা হন, কিন্তু আপনি বাংলাদেশের নাস্তিক হয়ে যদি আমার আল্লাহকে গালি দেন, বাংলাদেশের নাস্তিক হয়ে যদি আমার নবীকে গালি দেন, বাংলাদেশের নাস্তিক হয়ে আমার নবীকে গালি না, আমার নবীর চুল মুবারকের ইজ্জতের দিকে যদি আঙ্গুল তুলেন, আমার নবীর একটা নখ মুবারকের ইজ্জতের দিকে তাকিয়ে যদি কেউ আঙ্গুল তুলেন, বাংলাদেশ এখন 2013 সালে নয়, বাংলাদেশ এখন 2018-তে না, বাংলাদেশ এখন 2021-এ না, বাংলাদেশ এখন 2025-এ আছে। এই বাংলাদেশের পবিত্র মাটিতে, বলি আল্লাহর পবিত্র মাটিতে কেউ নাস্তিক থাকুক আমাদের কিছু যায় আসে না, কেউ ধর্ম না মানুক আমাদের কিছু যায় আসে না, কেউ হিন্দু হক আমাদের কিছু যায় আসে না, কিন্তু কোন খাতিমে রাসূল যদি আমার নবীকে গালি দেয়, আমার আল্লাহকে গালি দিয়ে কবর, জীবন্ত কবর দিয়ে দিব, এই দেশে তাদের জায়গা হবে না। শুনেন, এদেশে ফেসিবাদ বিরোধী প্রথম আন্দোলন হয়েছিল 2013-তে শাপলায়। সেখানে উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, আমরা দেখেছি। আজকে আপনারা পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন করছেন, আপনারা 2024-এর জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত করছেন। প্রশ্ন হলো, শাপলার গণহত্যাকে কেন আপনারা এখনো তদন্ত করছেন না, এবং শাপলার গণহত্যার বিচার এখনো কেন আমরা দেখতে পাচ্ছি না? এই শাপলার গণহত্যার জন্য লেডি ফেরাউন 1 নম্বর দায়ী। এই লেডি ফেরাউনের বিচার বাংলাদেশ হোক, আপনারা চান কি চান না? এই লেডি ফেরাউনের পক্ষে বাংলাদেশ যারা কথা বলবেন, আপনারা দেশে থাকতে পারবেন না। লেডি ফেরাউন তাও তো শাড়ি নিয়ে আর 13-14টা ব্রিফকেস নিয়ে পলাইছে। আপনি লেডি ফেরাউনের পক্ষে কথা বললে আপনি লুঙ্গি নিয়ে পলাইতে পারবেন না, ইনশাআল্লাহ বলেন। তাহলে আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন নেতৃত্বে সমস্যা হবে। আজকে মুসলমান সবচেয়ে বড় মৌলিক জায়গায় আজকে পৃথিবীর দিকে দিকে আমরা কেন মাজলুম, এর একমাত্র কারণ আমাদেরকে যারা নেতৃত্ব দেয় এদের অন্তরে আল্লাহর ভয় নেই, এদের অন্তরে জিহাদের তামান্না নাই। এরা ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম, এরা কেউ আমেরিকার কাছে বিক্রি হয়, এরা কেউ রাশিয়ার কাছে বিক্রি হয়, এরা কেউ ইসরায়েলের কাছে বিক্রি হয়, এরা কেউ ভারতের কাছে বিক্রি হয়। এই সব নেতৃত্বকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর কোরআনের নেতৃত্ব প্রতিষ্ঠা হোক। কারা কারা চান দেখে হাত তোলেন তো ইনশাআল্লাহ। বসেন, 1 নম্বর বসেন, করে দিবেন স্লোগান করে দিবেন, ভালো করে বুঝেন। তাহলে এই শতাব্দীতে আমাদের মাথায় 1 নম্বর ঢুকিয়েছে ন্যাশনালিজম। আমাদেরকে যারা জাতিতে তারা বিভক্ত করে দিয়েছে, আর আমাদের মাথায় এই শতাব্দীতে আরেকটা ভ্যাকসিন তারা দিয়ে গিয়েছে। এই শতাব্দীতে পৃথিবীর মুসলমানদের মাথায় আরেকটা ভ্যাকসিন দিয়েছে, যে ভ্যাকসিনের নাম, হুজুর চলে আসছে কাছাকাছি, শেষ করে দিব 3-4 মিনিট। হ্যাঁ, আর হুজুর যদি আসে খালি বলবেন যে আপনার সব ওয়াজ করতেছে, চুপচাপ গিয়ে বসে থাকবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিব, দুষ্টামি করতেছি, আর সবর করেন। কোনটা দুষ্টামি করে বলতেছি এটাও বুঝে না পাবলিক। তাহলে এই শতাব্দীতে একটা ঢুকিয়েছে ন্যাশনালিজম, আরেকটা ঢুকিয়েছে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। ধর্মনিরপেক্ষতা মানে কি? হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে, মন্দিরের বাইরে রাজনীতিতে ধর্ম থাকবে না, সংসদে ধর্ম থাকবে না, অর্থনীতিতে ধর্ম থাকবে না, বিচার ব্যবস্থায় ধর্ম থাকবে না। তো ধর্ম মন্দিরে। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, সংক্ষেপে বলছি, ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রে
ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, সিটি কর্পোরেশনে ধর্ম লাগবে না। এটাকে বলে সেকুলারিজম। তো আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে ধর্ম থাকবে মসজিদে জিলাপি খাওয়ার সময়, ধর্ম থাকবে খিচুড়ি খাওয়ার সময়, ধর্ম থাকবে শবে বরাতে হালুয়া রুটি খাওয়ার সময়, সংসদে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না। মুসলমান, এটার নাম হলো সেকুলারিজম। ইসলাম যেমন মসজিদে আছে, ইসলাম যেমন ঘরে আছে, ইসলাম যেমন খানকায় আছে, ঘর কেমনে চলবে এটাও যেমন ইসলামে আছে, মসজিদ কেমনে চলবে ওইটাও যেমন ইসলামে আছে, স্বাস্থ্য কেমনে চলবে, সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নয়? তাই আপনি ইসলাম দেখেছেন, গণতন্ত্রের সংসদ দেখেছেন, ন্যাশনালিজমের সংসদ দেখেছেন, সেকুলারিজমের সংসদ দেখেছেন, সোশ্যালিজমের সংসদ দেখেছেন। এবার ইসলামের সংসদ দেখার জন্য, এবার কালেমার সংসদ দেখানোর জন্য, এবার কোরআনের সংসদ দেখার জন্য কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? দাঁড়ান। তাহলে এবার যুবকরা প্রস্তুতি নেন, সব তন্ত্র মন্ত্রবাদ। এবার সংসদে কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। এবার সংসদে ইসলামকে বিজয় করবো ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন দেখি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আল কোরআনের আলো। মায়ের খাইবেন, বুঝছেন? এটা তো তারাই আপনাকে শিখাইছে যে আপনি ঘরে ঘরে চালেন। তারাও তো এই শুনেন বলতেছি, তারা 1 মিনিট দেন সময় দাঁড়ান। তারা আপনাকে শিখাইছে ঘরে ঘরে জ্বালেন, আপনি কোরআনের আলো যত ঘরে জ্বালেন তাদের সমস্যা নাই। তারা বলে আপনি কোরআন নিয়ে ঘরে থাকেন, সংসদ তাদের, সিটি কর্পোরেশন তাদের, হাইকোর্ট তাদের, সুপ্রিম কোর্ট তাদের। তাইলে কোরআনের আলো শুধু ঘরে জ্বালবো না এবার সংসদেও জ্বালবো? আল কোরআনের আলো, আরে মুসলমান জুড়ে বলেন আল কোরআনের আলো। তোমার নেতা আমার নেতা। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।